নমস্কার বন্ধুরা, আজ বানাচ্ছি পেঁপে দিয়ে শিং মাছের ঝাল ঝাল। আর শেষে দেখাবো ভাজা আদার একটা দারুণ টিপস। চলুন শুরু করি। প্রথমে শিং মাছগুলো পরিষ্কার করে নিলাম। এবার পেঁপের খোসার পেস্ট মেখে 15 মিনিট রেখে দিচ্ছি। তারপর হাত দিয়ে মেখে ধুয়ে নিলাম। বন্ধুরা, পেঁপের খোসার এই পেস্টটা কিন্তু দারুণ কাজ করে, একবার ট্রাই করে দেখবেন। এবার নুন হলুদ মেখে 5 মিনিট রেখে দিচ্ছি। তেল ভালো করে গরম হয়ে এলে এবার মাছগুলো দিয়ে মাঝারি আঁচে ঢেকে ভেজে নিচ্ছি। এতে তেল বেশি ছিটকে আসে না। এক পিঠ ভাজা হলে উল্টো অন্য পিঠ হালকা ভেজে তুলে নেব। বেশি কড়া করে ভাজবো না। এবার শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর সাদা জিরে মিক্সিতে পেস্ট করে নেব। পেঁপে আগে থেকে সেদ্ধ করা ছিল, সেটা হালকা ভেজে তুলে নিলাম। আদাটাও থেতো করে হালকা ভেজে রাখলাম। এবার তেলের মধ্যে বাটা মশলা দিয়ে নুন আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই সময় একটু ধৈর্য রাখবেন। মশলা ভালো করে কষালেই ঝোলের আসল স্বাদ বের হবে। মশলা থেকে তেল ছাড়লেই জল দিয়ে ফুটিয়ে নিলাম। এবার ভাজা পেঁপে আর মাছ দিয়ে দিলাম। ঝোল ফুটে এলে ভাজা থেতো করা আদা আর 1 চামচ ঘি দিয়ে 5 মিনিট ঢেকে রেখে দিলাম। এই যে ভেজে রাখা আদা দিলাম, এটাই আজকের রেসিপির সবচেয়ে স্পেশাল টিপস। ব্যাস তৈরি হয়ে গেল পেঁপে দিয়ে শিং মাছের ঝোল। গরম ভাতের সাথে পরিবেশন করুন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন। আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।